টোটো চালকদের নমস্কার জানাচ্ছি। আজ ভিডিও ডেপুটেশন দেওয়া হলো। যেসব 5টা দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, সেই সব দাবিগুলো বিডিও সাহেব একার দায়িত্ব নিলেন না, বললেন আমি ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেবো, কারণ যেসব অর্ডার আমার কাছে এসছে সেগুলো হলো সরকারি অর্ডার। তার মানে নবান্ন থেকে অর্ডারটা আসছে, সেই অর্ডারের ভিত্তিতেই বিডিও সাহেব মিটিং ডেকেছে। আর একটা কথা যেটা বললেন আর কি, সেটা হচ্ছে যে এর আগে তো টোটো চালকদের আমি ডেকেছিলাম, ডেকে তাদেরকে এই কথাগুলো তো আমি বললাম, কিন্তু সেই দিন তো কোনো টোটো চালকরা কিছু বললো না, তারা তো সবাই মেনে নিল। দেখেছেন কৌশলগুলা? তার মানে মুসলিমেও 2-4টা টোটো চালককে ডেকেছে, আর সব পার্টির নেতাগুলোকে ডেকেছে। আর পার্টির নেতাগুলো তো সব হাত ধরা। ওরা কেউ কারোর জন্যে সময় নষ্ট করতেও চায় না, বিতর্কে যেতে চায় না, ঝগড়া করতে চায় না। যেমন আজকে বিডিওর সাথে আমার কিন্তু ঝটাপটি হয়েই গেল। বিডিও সাহেবের বক্তব্য বললো, কেন আপনি ইন্টিমেশন রেজিস্ট্রি যোগে পাঠিয়েছেন? এটা নিয়ম নয় ডেপুটেশন দেওয়া। মানে নিয়ম মানে বেশ ভালোই বলে গেল আর কি। আমি দেখছি না, এবার তো জবাব দিতে হবে। ওই দেখেন, আইন কানুন শিখাবেন না, আপনার রিসিভ সেকশনে বলে দেন যে যেই দরখাস্ত দেখ রিসিভ করে নিতে হবে, তারপর আপনি বিবেচনা করবেন। কিন্তু রিসিভ সেকশন রিসিভ করেনি, আর রিসিভ সেকশন রিসিভ করেনি বলে বাধ্য হয়ে পোস্ট অফিসের মাধ্যমে এই দরখাস্তটা আপনার ইন্টিমেশনটা আপনাকে দিতে হয়েছে। এই ধরনের কথাবার্তা হলো, যাকে একটু মানে মেজাজ যখন কাটাকাটি হলো তখন সব ঠিক হয়ে গেল। প্রথম দিকে একটু তো যাই হোক, বিডিও সাহেবের সাথে যে কথাবার্তাগুলো হলো, বিডিও সাহেব কিন্তু মানে নিজের ঘাড়ের দোষটা সরকারের ঘাড়ে চাপিয়ে দিল। ঠিক আছে, আপনি সরকারের লোক, সরকার থেকে কি নির্দেশ আসে না আসে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের সুবিধার্থে, এই টোটো চালকদের সুবিধার্থে আপনাকে এই ডেপুটেশন কপি দেওয়া হলো। এর বাইরে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমরা মানব না, পরিষ্কার কথা। ঠিক আছে? আর একটা কথা বলি, একতাই বল। আজকে যেভাবে গোটা হবিপুর ব্লকের টোটো চালকরা এই ডেপুটেশনে অংশগ্রহণ করেছে, এই টোটো চালকদের মধ্যে যদি এই ইউনিটটা ধরে রাখা যায়, অর্থাৎ এই একতাটা যদি ধরে রাখা যায়, তাহলে কোনো আইন এই টোটো চালকদের উপরে আঙ্গুল দেখাতে পারবে কি? তাহলে একতাই হলো সব থেকে বল। আমি সুভাষ বর্মন, আমার একার কথার কোনো মূল্য নাই, কিন্তু হাজার হাজার টোটো চালক যে কথাটা বলবে তার উপর আর কোনো আইন নাই। ঠিক আছে? তো যাই হোক, যেভাবে আজকে মানে একবারে খুব অল্প সময়ের প্রচারে, এবং বেশি দিন ধরেই প্রচারটা হয়নি, খুব অল্প সময়ের প্রচারে যেভাবে সমস্ত টোটো চালক আজকে ডেপুটেশনে অংশগ্রহণ করেছেন, এই রকম যে কোনো রকমের পরিস্থিতিতে যেন সমস্ত টোটো চালক এক জায়গায় হতে পারেন, সেই জন্যে আমি আগামীতে সমস্ত হবিপুর ব্লকের সমস্ত টোটো চালকদের একটা মিটিং ডাকাবো। যেই মিটিংটাতে, সেই মিটিংয়ে সেটা হবে এই যে হবিপুর ব্লকের সমস্ত টোটো চালকদের নিয়ে একটা কমিটি গঠন। কারণ কমিটি যদি না থাকে তাহলে কিন্তু একটু মানে কার কথা কে শুনবে, কে নেতৃত্ব দিবে? যেমন আজকে আপনারা এসছেন বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে, এবার কাকে কাকে কোন টোটোওয়ালাদের নিয়ে আমি ভিতরে যাব আমি তো চিনি না সেইভাবে। তো আজকে অনেকের মুখ দেখা হলো, আগামী দিন একটা এইরকম একটা সম্মেলন ডাকা হবে, টোটো সম্মেলন। সেই সম্মেলনে সেই দিন কিন্তু যাই হোক, মানে এই মুহূর্তে হচ্ছে না, এখন ধান কাটার সিজন, ধান কাটাটা হয়ে যাক, ধান কাটাটা হয়ে গেলেই একটা গীত করে আপনাদের ডাকা হবে। সেই দিন সবাই হাজির হবেন,
সেই দিন কিন্তু সারা দিনের জন্য আসবেন, কারণ সেদিন ওই যে পৌষালো তো খায় মানুষ কিনা, হ্যাঁ পৌষালো খায় না, মানে পৌষ মাসে একটা পিকনিক হয়, ঠিক এই টোটো চালকদের নিয়ে একটা নির্দিষ্ট একটা জায়গায় যেমন মিটিংও হবে, তেমনি একটা পিকনিকেরও ব্যবস্থা হবে। ঠিক আছে, শুধু মানে টোটো চালকরা সবাই গরিব, টোটো চালকরা সবাই গরিব, কিন্তু গরিব বলে কি তাদের আনন্দ করার প্রয়োজন আছে না? জীবনে রিক্রিয়েশনের দরকার আছে, আনন্দের দরকার আছে। সবাই সমস্ত আজকে যেমন সমস্ত হবিপুর ব্লকের টোটো চালকরা এক জায়গায় জমা হয়েছেন, কেমন একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সবার সাথে সবার দেখা হলো, একটা সম্পর্ক তৈরি হয়। ঠিক মোটামুটি ধান কাটাটা হোক, এই ধান কাটার মধ্যে মানুষকে ডাকলে পাওয়া যাবে না, কারণ সবারই 2-4 বিঘা 10 বিঘা 5 কাঠা জমি আছে, ধান কাটা মারা সর্ষে বোনা আলু লাগানোর একটা ব্যাপার আছে। সেই কারণে ধান কাটার পরে একটা ডেট করে জানানো হবে, সেই দিন কিন্তু সবাই উপস্থিত হবে এবং কোথায় করা যাবে। যেমন এই মাঠটা তো বেশ সুন্দর মাঠ, কিন্তু খারাপ লাগলো না মাঠটা? খারাপ আছে মাঠটা? এটাও সুন্দর মাঠ, এই জায়গা হতে পারে, এমন হতে পারে কেনপুকুর বাদল মাসেও হতে পারে, হ্যাঁ ওটাও সুন্দর জায়গা। তো যাই হোক, সবার সাথে সবার সঙ্গে মানে যোগাযোগ রেখে কথাবার্তা মানে আলোচনা করে দিন ঠিক করা যাবে। তবে একটা জিনিস যে বারবার একটা কথার উপর আমি জোর দিচ্ছি, কিন্তু একতাই বল, একতাই বল। যদি সমস্ত টোটোওয়ালা টোটো চালকরা একত্রিত হতে পারেন, তাহলে কোনো রকম সমস্যা পথে ঘাটে প্রান্তরে দেখা দিবে না। যদি কোনো রকম কোনো টোটোর উপরে কোনো অন্যায় অত্যাচার হয়, তাহলে সমস্ত টোটো চালক সবাইকে মানে প্রত্যেককে ফোন করে ডাকা যাবে না, সম্ভব নয়। হয়তো একজনকে ফোন করা হলো, সে আর 10 জনকে ফোন করে দিল, খবর করে দিল, আর একজন তারা আবার 10-10 100 জনকে খবর করে দিল। এইভাবে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যেন টোটো চালকদের এক জায়গায় মানে আনা যায়। ঠিক আছে, যদি কোনো রকম খারাপ কোনো পরিস্থিতি দেখা যায় টোটো চালকদের উপরে, তাহলে সাথে সাথে প্রয়োজন হলে পথ অবরোধ করতে হবে। তো সেই জন্য 1-2 জনে তার হবে না, সমস্ত টোটো চালকদের কিন্তু সেখানে হাজির হতে হবে। অর্থাৎ যে কোনো রকমের মানে একটা জিনিস মনে রাখেন, জীবিকার তাগিদে যারা আপনারা যারা টোটো নিয়ে টোটো চালাচ্ছেন, তারা কিন্তু শখ করে টোটো চালাননি কেউ, জীবিকার তাগিদেই কিন্তু টোটো নিয়ে বাইরে হয়েছেন রাস্তায়। এই জীবিকার জন্যে নিজের জান যদি বিসর্জন দিতে হয় তবু স্বীকার, কিন্তু আইনের বেশি গ্যারাকল এটা মানে নেওয়া যাবে না। কারণ আইনের বহু গ্যারাকল আছে, রাজনৈতিক দলের বহু গ্যারাকল আছে, এমন গ্যারাকলে আপনাদের ফেলবে, এমন গ্যারা করে ফেলবে, আপনারা বাধ্য হবেন সেই নেতার পিছে পিছে ঘুরতে। এই রকম পরিস্থিতিতে যাবেন না। অর্থাৎ এতগুলো টোটো চালক যদি একত্রিত হন, কোনো পার্টির নেতার প্রয়োজন হবে না। পার্টি আছে পার্টির জায়গায়, এখানে যতগুলো টোটো চালক আছেন সবাই কিন্তু একটা না একটা পার্টির সাথে যুক্ত আছেন, একটা না একটা পার্টিকে ভোট দেন, পার্টির জায়গায়। কিন্তু